ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। বকেয়া রয়েছে কেন্দ্রের টাকা, তাই কেন্দ্রের ওপর ভরসা না করে রাজ্যই দেবে আবাসের টাকা। 11 লক্ষ মানুষকে 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। উপভোক্তা পিছু 3 কিস্তিতে মোট 1,20,000 টাকা করে দেবে রাজ্য। 20 ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা। নবান্নে পঞ্চায়েত পূর্ত দপ্তরের সচিবদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে এমনই সিদ্ধান্ত। ভার্চুয়ালি সমস্ত জেলা ডিএম এর সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। পুজোর আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কোর্টের নির্দেশে এসএসসি প্যানেল প্রকাশ করলো। অবশেষে এই প্যানেল প্রকাশিত হলো। উচ্চ প্রাথমিকের এই প্যানেল প্রকাশিত হয়েছে। ফাইনাল এবং ওয়েটিং দুটি প্যানেল প্রকাশ করলো কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তির 8 বছর পরে অবশেষে প্যানেল প্রকাশ। প্রায় 14,000 পদে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ। চূড়ান্ত প্যানেলের সবাই চাকরি পাবে জানিয়ে দিয়েছে এসএসসি। 1-2 দিনের বিজ্ঞপ্তি, পুজোর আগে কাউন্সেলিং শুরুর তৎপরতা। আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর এবার যেমনটা জানা যাচ্ছে, গতকাল রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হলো টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সূত্রের খবর, শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন অভিজিৎ। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন ওসিকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন টালা থানার প্রাক্তন ওসি। সেই সময় একজন পুলিশ কর্মী তাকে ধরে ফেলেন। রাতেই প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, কি হয়েছিল ঠিক? না দেখো সুকন্যা, যেটা জেল সূত্রের খবর, গতকাল রাতে যখন শিয়ালদা কোর্ট থেকে দুজনকে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, দুজনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়, তখন যেটা জেল সূত্রের খবর, অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তিনি কমপ্লেন করেন যে তার বুকে ব্যথা হচ্ছে এবং শারীরিক অসুস্থতা বোধ করেন। তারপরেই জেলের ভেতরে যে জেল হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে তার মেডিকেল চেক আপ করানো হয় এবং ডক্টরের অ্যাডভাইসে তাকে জেলের যে হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুমি জানো, গতকাল দুজনেরই জেল হেফাজতের নির্দেশ, এবং আমরা যেটা দেখলাম যে শিয়ালদা কোর্ট থেকে যে মুহূর্তে দুজনকে বার করা হচ্ছিল, প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যখন প্রিজন ভ্যানে উঠছিলেন, তিনি কিন্তু হোঁচট খেয়ে পড়ে যান এবং সেই সময় সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল এবং দেখা যাচ্ছিল যে পেছন থেকে একজন অন্য পুলিশ কর্মী তাকে ধরে কিন্তু তুলছেন সেখানে। অর্থাৎ তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে কিছু একটা শারীরিক সমস্যা রয়েছে। এবং যেটা জেল সূত্রের খবর, যে জেলে পৌঁছানোর ঠিক পরেই অভিজিৎ মণ্ডল তিনি কমপ্লেন করেন যে তার শরীর ঠিক নেই, তিনি অসুস্থতা বোধ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিকেল চেক আপ করা হয় এবং ডক্টরদের অ্যাডভাইসে, যেটা জেল সূত্রের খবর, তাকে জেলের যে হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে দিই, সন্দীপ ঘোষ, তাকে কিন্তু প্রেসিডেন্সি জেলের 10 ওয়ার্ডের 46 নম্বর লকআপে রাখা হয়েছে। এবং আজকে সকালবেলা আবার যিনি জেলের চিকিৎসক, তিনি অভিজিৎ মণ্ডলের মেডিকেল চেক আপ করবেন এবং তারপর তাকে জেল হাসপাতালে রাখা যাবে নাকি আবার লকআপে শিফট করা হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু গতকাল রাতে শারীরিক অসুস্থতা বোধ করার জন্যই কিন্তু অভিজিৎ মণ্ডলকে এই মুহূর্তে, যেটা জেল সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার কিন্তু ট্রিটমেন্ট চলছে। ধন্যবাদ প্রকাশ।